হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি আহসান আহাদ। আমার এই চ্যানেলে আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন যেগুলো আসলে ব্যবসায়িক রিলেটেড। আপনার কোন ব্যবসাটা করবেন, কিভাবে করবেন, এবং কোন ব্যবসাটা আপনার লাভজনক এবং কোন ব্যবসাটা অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারেন, এই ধরনের ব্যবসা আইডিয়া দেওয়া হয়ে থাকে এই চ্যানেলে। আপনারা এই ধরনের অনেক ভিডিও পাবেন। আপনারা এক এক করে দেখে আপনার যে ভিডিওটা আপনার ভালো লাগবে আপনি সেই আপনার পণ্য নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন। আর আমি আজকের যে ভিডিওটা তৈরি করছি এটা পুরাই ব্যতিক্রম একটা ভিডিও। সেটা হচ্ছে যে আপনি ওই ব্যবসাগুলো কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আপনারা ধাপে ধাপে আপনার ব্যবসা করার জন্য আপনার পরিকল্পনা তৈরি করবেন, আপনারা কিভাবে সাজাবেন, কিভাবে আপনারা শুরু করবেন, আপনার প্রত্যেক স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চলেছি। আপনার তাই সেই সব দিয়ে আপনি ভিডিওটা দেখবেন, একটা আইডিয়া পেয়ে যাবেন, ক্লিয়ার আইডিয়া। আমি এক নম্বর বলতে যাচ্ছি আইডিয়া তৈরি করুন বা আইডিয়া তৈরি করা। আপনারা যে পণ্য আপনার যে এলাকায় আছেন ওই এলাকায় কোন পণ্যটা আপনার ডিমান্ড বেশি, কোন পণ্যটা আপনার চাহিদা বেশি, এ ধরনের মনে মনে আপনাকে একটা সেটার আইডিয়াটা তৈরি করতে হবে। আপনার যেটা পণ্য সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে, আপনি এই ধরনের কয়েকটা পণ্য বেছে 3-4টা পণ্য আপনি বা 3-4টা ব্যবসা আইডিয়া আপনারা খাতায় লিখে নোট করে রাখতে পারেন এবং সেটা কিছুদিন আপনার অবজারভেশন করবেন। আপনারা সেটা আপনার কয়েকদিন ধরে এটা রিসার্চ করবেন, আপনার ওই এলাকায় কোন পণ্যটা নাই এবং কোন এলাকার পণ্যটা থাকা অবস্থায় আরও ভালো করে করা যায়, এ ধরনের পণ্য আপনারা নির্ধারণ করে আপনারা একটা আইডিয়া তৈরি করবেন। 2 নম্বর হচ্ছে ব্যবসার পরিকল্পনা করা। আপনারা দেখেন, আপনারা একটা ব্যবসা করবেন, আপনারা এটার জন্য আপনার পরিকল্পনা তৈরি করতে হবে। আপনারা কীভাবে এই ব্যবসাটা পরিকল্পনা করবেন, আপনার কীভাবে প্রথম স্টেপে কী পরিমাণ মাল উঠাবেন, কী পরিমাণ আপনার ইনভেস্ট করবেন, আপনারা কিভাবে এটার পরিচালনা করবেন, সমস্ত কিছু এই একটা ব্যবসা তৈরি করার জন্য আপনার এই পরিকল্পনাটা তৈরি করতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে যে আপনার মূলধন তৈরি বা টাকা জোগাড় করা। আপনার হচ্ছে যে একটা ব্যবসা করবেন, আপনার টাকা পাচ্ছেন না, আপনি টাকাটা কীভাবে ম্যানেজ করবেন বা আপনার আগের কোনো জমানো টাকা থাকলে সেটা দিয়ে আপনি কীভাবে এই ব্যবসাটা প্রথম স্টেপে শুরু করবেন এবং মধ্য স্টেপে আপনার কয়েক মাস, 6 মাস, 1 বছর পরে আপনার আরও টাকার প্রয়োজন হলে কীভাবে সেটা ম্যানেজ করবেন, এটার এর জন্য আপনার ফান্ড একটা ম্যানেজ করতে হবে। এটা আপনার ফান্ডটা আপনি আপনার আত্মীয়স্বজনের কাছে নিতে পারেন বা আপনার আগে জমানো টাকা থাকতে পারে, আপনার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে সেটা প্ল্যান করে আপনার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে এই সহযোগিতা নিতে পারেন। এভাবে আপনার ব্যবসা করার জন্য ফান্ডটা ম্যানেজ করতে হবে। এরপরে যেটা বলবো, আপনার ব্যবসা করবেন কিন্তু যে ব্যবসা করার জন্য আপনার যে এলাকায় করতে যান না কেন, বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক আপনার একটা নিবন্ধনীকরণ লাগবে। এই নিবন্ধনীকরণ করার জন্য আপনার ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদে, সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স করতে হবে। এটা করতে হবে, মাস্ট বি। আপনার ব্যবসা করতে গেলে আপনার বৈধকরণ করার জন্য, আপনার নিবন্ধন করার জন্য আপনার এটা অবশ্যই লাগবে। এরপরে যে স্টেপটা হচ্ছে আপনি যে ব্যবসা করবেন সেটা ব্যবসা করার জন্য আপনার যে সরঞ্জাম, আপনার যে পণ্য সেটা আপনাকে সরবরাহ করতে হবে এবং সরবরাহ করার পরে দেন আপনার সকল পণ্যগুলো আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে। সাজার পরে আপনার কোন পণ্য কোন র্যাকে রাখবেন, কোন পণ্য আপনার চাহিদা বেশি সেটা আপনার লক্ষ্য করার জন্য আপনার সেটা সামনের দিকে রাখবেন না পিছনের দিকে রাখবেন, এগুলো আপনাকে নির্বাচন করতে হবে। তারপরে যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মার্কেটিং কৌশল। আপনি ব্যবসা শুরু করবেন, ব্যবসা করার জন্য আপনার যে মার্কেটিং কৌশলটা আছে এই কৌশলটা আপনার কিভাবে করবেন। আপনি প্রথম স্টেপে আপনার এলাকায় অ্যানালগ সিস্টেমে আপনার প্রচার প্রচারণা করবেন, পোস্টার ছাপাবেন, না আপনার পণ্যের কোনো ডিসকাউন্ট দিয়ে আপনার একটা ব্যবসাটা প্রসার করাবেন, এ ধরনের আপনার একটা প্ল্যান করতে হবে। না আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট, ইউটিউব, আপনার ইনস্টাগ্রাম, এগুলোতে আপনার
ব্যবসার আপনার প্রসার করাবেন, এগুলো আপনি প্ল্যানিং করে দেন আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এরপরে আপনি ফাইনালি ব্যবসা শুরু করে দিবেন। এই ছিল আমার শর্ট টপিকে আপনার ভিডিওটা তৈরি করা। আশা করি কোনো ধরনের ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।